মানুষ আপনাকে ঠকাইলেও আপনার পরিশ্রম কোনোদিন আপনাকে ঠকাবে না। আপনি যত বেশি পরিশ্রম করবেন, আপনার সেই পরিশ্রমের ফল তত বেশি সুন্দর পাবেন। পুরাতন একটা নাইটি কেটে আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস বানাইলাম আজকে। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা, চলো ভিডিওটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশেই থেকো। তো ফার্স্টে একটা সুন্দর জায়গা দেখালাম, আর ওটা তোমরা লাস্টে দেখতে পারবা, অনেক সুন্দর। আর এটা কোন জায়গায় গেছিলাম সেটাও বলবো। তো যাই হোক, তারপরে কয়েকটা রুটি দেখালাম, আবার দেখো চিতই পিঠা করতেছি। তো আজকে সকালের জন্য 2 রকমের আইটেম, কারণ তোমাদের দাদা ভাই একদম রুটি খেতে চায় না, একদম রুটি বলে তার ভালো লাগে না। তো যার জন্য 4টা রুটি বানাইছি, 2টা আমার ভাসুর খাবে, একটা আমি, একটা আমার ছেলে। আর তোমাদের দাদা ভাইকে দেখো গরম গরম চিতই পিঠা করে দিতেছি, আর সে ওই পাশে বসে বসে খাইতেছে। মানে তার বলে রুটি একদমই পছন্দ না, একদমই খেতে পারে না। কালকা 2টা রুটি বানিয়ে দিছিলাম, একটা খেয়ে আর একটা আমাকে বলতেছে যে তাড়াতাড়ি এখান থেকে রুটি নিয়ে খাও, আমি আর খাইতে পারতেছি না। তো আমি তো অনেক হাসাহাসি করতেছিলাম যে কেন এরকম করতেছো, 2টা রুটি তাই খাইতে পারতেছো না। তো বলতেছে আমার রুটি একদম খেতে ইচ্ছা করে না, আমাকে আর রুটি দিবা না। তো বললাম যে কি আর দিব বলো, রুটি ছাড়া সকালে একটু হেভি খাবার তো রুটি হয়, তাছাড়া তো আমি আর কিছু দেখতেছি না চোখে। তো তারপর আজকে ভাবলাম যে কয়েকটা গুঁড়া ছিল, মানে চাউলের গুঁড়া ফ্রিজে, তো ভাবলাম ওর জন্য রুটি না করে ওকে চিতই পিঠা করে দে, আমরা রুটি করে খাই। আর তোমাদের দাদা ভাই কিন্তু গরম গরম চিতই পিঠা প্রায় 4টার মতো খাইতে পারে আর কি, চা দিয়ে সবজি দিয়ে অনেক সুন্দর করে খায়। আর আসলে কিন্তু গরম গরম চিতই পিঠা কিন্তু চা দিয়ে, দুধ চা দিয়ে খেতে অনেক পছন্দ, মানে অনেক ভালো লাগে। দেখো আজকে কিন্তু অনেক বেশি চিতই পিঠা আমি করতে পারবো না, কারণ একটু গুঁড়া ছিল। তো সেখান থেকেই প্রায় 5টার মতো চিতই পিঠা হয়েছে। তো 5টাই কিন্তু তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে। তো তারপরে দেখো আমাদের জন্য রুটিটাও ভাজতেছি। আর আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি, কারণ আজকে রবিবার। তো ছেলের স্কুল বন্ধ থাকলে না ওই দিন আমার একটু লেটই হয়ে যায়, এমনিতেও কিন্তু লেট হয়, কি হয়েছে জানি না। আগে কিন্তু আমি এরকমটা ছিলাম না, রাতে অনেক তাড়াতাড়ি ঘুমাইতাম, আবার সকালে দেখা যেত অনেক তাড়াতাড়ি ঘুম থেকে জাগনা পাইতাম। কিন্তু এখন রাতে 12টা 1টা বাজে, তারপরেও আমার ঘুম চলে আসে না চোখে। মানে মোবাইল টিপতেই থাকি, মোবাইল টিপতেই থাকি, আবার এদিকে দেখা যায় যে সকালে আমি ঘুম থেকে চেতন পাই না, এরকম একটা অবস্থা। তো আজকে প্রায় 7:30টার দিকে ঘুম থেকে উঠছি, উঠার পর দেখো তাড়াতাড়ি করে চাটা করে খাইয়ে নিলাম। আর আজকে কি রান্না করব সেই সবজিটা মানে ঘরে নাই, ঘরে আছে বেগুন, আলু, টমেটো, তারপরে পাতাকপি। তো তোমাদের দাদাভাই এগুলাও খেতে চাইতেছে না এখন। মানে এই মানুষটাকে নিয়ে যে আমি এত কষ্ট করি খাবার, মানে এটা খাবে না, ওইটা খাবে না, এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, কি আর বলবো, মানে এত জ্বালাতন করে আমাকে। তো বলতেছে যে মাছ আছে, যদি লাউ নিয়ে আসো কোনো জায়গা থেকে, লাউ দিয়ে রান্না করো। তো আমি এখন কোথা থেকে লাউ নিয়ে আসি বলো? তো চলে যেতেছি আমাদের বাড়ির পিছনে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই, আমাদের বাড়ির পিছনটা আজকে ঘুরে ঘুরে দেখাবো একটু। আর মানে অনেক জমি কিন্তু জায়গা আমাদের বাড়ির পিছনটাতে। আর এখানে কিন্তু আমাদের বাড়ি। তো ওই যে নতুন বাড়িগুলা মানে পার হয়ে ওয়ালের ওই পাশে যাইতে হবে। আর ওই পাশের মাটিগুলাও কিন্তু জমিগুলাও আমার শ্বশুরের, তো ওদের 3 ভাইয়ের। তো চলো দেখাবো, আজকে লাউ গাছটাও দেখাবো। আর আমাদের জমিতেই আর কি লাউ গাছ চাষ করছে, ধান চাষ করছে, অনেক কিছু চাষ করছে, অনেক মানুষরা এগুলো করে। তো তারা করে তারা নেয়, আবার আমাদেরকেও দেয়। তো যাই হোক, দেখো কত ধান কেটে কেটে এভাবে করে রেখে দিছে, দেখছো? আমি কিন্তু অনেক দিন থেকে আসি না, তো আজকে আসলাম, আর মোবাইলটাও নিয়ে আসছি যে একটু ভিডিও করব। দেখো ধানগুলা কেটে কেটে এইভাবে জমির মধ্যে রেখে দিচ্ছে শুকানোর জন্য। তো শুকায়া গেলে তারপরে কিন্তু এগুলা মেশিনের ভিতরে দিয়ে দিয়ে ধানগুলা বের করবে, আর খেরগুলা কিন্তু আর এক পাশ দিয়ে বের হয়ে যায় কি সুন্দর করে। আমার দেখতে অনেক ভালো লাগে এগুলা কাজ। তো যাই হোক, আগে কিন্তু আমার যখন শাশুড়ি বেঁচে ছিল আমাদেরকে ধান দিত, আমরা ধানগুলা সিদ্ধ করতাম, সিদ্ধ করে এই জায়গাটাতে আমরা শুকাইতাম আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল। তো আমরা ধান শুকিয়ে দিয়ে আমরা মানে বাড়িতে চলে যেতাম বাড়ির কাজ করার জন্য। আর এই ধানগুলা পাহারা দিত আমার শ্বশুর আর শাশুড়ি, এখানে বসে বসে এই জায়গাটাতে বসে থাকতো। আর এই জায়গাটাতে তখন আর কি এই জাংলা টাংলাগুলা দিত না, মানে লাউয়ের গাছও মানে লাগাইতো না, এই জায়গাটাতে সবাই আর কি ধান শুকাইতো।
তো যাই হোক, দেখো গাছটার মধ্যে লাউই নাই, 2টা লাউ। তো চলো, যে গাছছে তাকে আগে বলি, সে যদি দেয় তারপরে তো নিতে পারবো, তাই না? যতই আমাদের জমি হোক, তারপরেও তো একজন লাগাইছে, তো তাকে আগে জিজ্ঞাসা করি। তো আমি কিন্তু হাতের মধ্যে টাকা নিয়ে আসছি 20 টাকা, যে একটা 20 টাকা দিয়ে একটা লাউ নিয়ে যাব। তো তারপরে দেখো একটা লাউ নিয়ে আসলাম। তো নিয়ে এসে লাউয়ের সবজিও রান্না করে ফেললাম। তোমাদের সাথে আর শেয়ার করতে পারি নাই, এত তাড়াহুড়া করে সবজিটা কেটে রান্না করছি, কি আর বলবো আপুরা। এখন প্রায় 10:30টার মতো বাজে, মেয়েকে খাওয়াইলাম, এত তাড়াতাড়ি করে রান্না করে আবার মেয়েকে খাওয়াইলাম। তো আজকে বাস একটা সবজি রান্না করছি। দুপুরে খাওয়ার সময় ভাবছি বেগুন ভর্তা করব, আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছা করছে অনেক দিন থেকেই, কিন্তু করা হইতেছে না। তো আজকে ধনেপাতা দিয়ে বেগুন ভর্তা করব, আর এই লাউয়ের সবজিটাই খাবো। তো এই 2টা সবজি দিয়ে আজকে খাবো দুপুরে। আর আমার কিন্তু এখনও অনেক ঠান্ডা লাগতেছে, আর তোমরা হয়তো আমার ভয়েস শুনে মানে বুঝতেই পারতেছো যে আমার অনেক ঠান্ডা লাগছে, কথা কইতে অনেক সমস্যা হয় আর কি। আমি ভয়েস ওভার করার সময় একদম হাঁপিয়ে পড়ি, মানে ঠান্ডা লাগলে তো জানোই, সর্দি লাগলে মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, কথা বলতে একটু কষ্ট হয়। তারপরেও কিন্তু অনেক কষ্ট করে ভয়েস ওভার করে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তোমাদের সাথে সবসময় কানেক্ট থাকার চেষ্টা করি, যাতে একদিন ভিডিও না দিলে আমি দেখতে পারি। আমার আপুরা, অনেক আপুরাই আমাকে ভুলে যায়, আবার অনেক আপুরাই আমাকে মনে রাখতে পারে। তো যাই হোক, টুকটাক করে ঘরের কাজকর্ম করছি, আরও অনেক কাজ করব। তার আগে ভাবলাম যে মেশিনে যেহেতু কাপড়গুলো হয়ে গেছে ধোয়া, তো আগে শুকিয়ে দেই। তো কাপড় শুকাইতে দিয়েতে আসলাম বাইরে, আর আমার ছোট্ট মাটাও পিছন পিছন দৌড়ে আসছে। আর আমি বলছি যে মা খালি পায়ে আসবে না, জুতা জোড়া হাতে করে নিয়ে এসে আমাকে বলতেছে মা জুতো জুতো, তারপরে পরিয়ে দিলাম। এত খুশি কি আর বলবো, খেলতেছে, অনেক দৌড়াদৌড়ি করবে, এখন খেলবে। আর ঘুম থেকে উঠছে কিন্তু প্রায় 9টার দিকে। তো উঠার পরে আমি একটু পরেই তাকে খাইয়ে দিছি। তো তার পেটটা ভরা থাকলে না আর কান্নাকাটি করবে না, খেলাধুলা করবে, আর আমি ফ্রি মাইন্ডে কাজগুলো করতে পারি। আর বাচ্চা কাচ্চা কিন্তু কান্নাকাটি করলে কাজের মধ্যে আর কি মন যায় না, ভালো লাগে না, মানে মনটা একটু নষ্ট হয়ে থাকে। তো যার জন্য তাদেরকে খাওয়িয়ে তাদেরকে একটু ফ্রেশভাবে রাখা গেলে তারা কিন্তু সুন্দর খেলে। তারপরে কিন্তু আপনার কাজগুলো আপনি সুন্দর মতো করতে পারেন, যেটা আর কি আমি করি। তো যাই হোক, দেখো কাপড়গুলো এখন শুকিয়ে দিতেছি বাইরে, অনেক সুন্দর রোদ উঠছে। আর আমি এখন পর্যন্ত কিন্তু আজকে উঠানটা ঝাড়ু দিতে পারি নাই। আর আমার যা কিন্তু বাড়িতে নাই, তাদের দরজাটা কিন্তু লাগানো, হয়তো তোমরা দেখতেছো। তো আমার যা কিন্তু রাতে তার বাবার বাসায় চলে গেছে, তার ভাই আসছিল নেওয়ার জন্য আর কি, নিতে আসছিল। তো যার জন্য চলে গেছে। আর আজকে রবিবার, যে তার জন্য গেছে, রবিবার রাতে আবার আসবে, মানে শনিবার রাতে গেছে, রবিবার রাতে আসবে। সোমবার দিন থেকে তো আবার স্কুল স্টার্ট। তো তার বাবার বাসা না একটু বাড়ির কাছেই, তো যার জন্য যখন ইচ্ছা তখনই যেতে পারে, মানে আধা ঘন্টার রাস্তা। আর আমার বাবার বাসাটা একটু দূরে। তো আর আমার না গেলেও না 1 রাত থেকে আসতে ইচ্ছা করে না, মনে হয় 3-4 রাত থাকি তারপরে যাই। মানে মনে হয় স্বপ্ন দেখলাম এইভাবে, যে এইভাবে আসতে একদমই মন চায় না। আর আমার বাবার বাসায় যাইতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লাগে, অনেক দূর, প্রায় 60-70 কিলোমিটার। তো আমার ভালো লাগে না ওইভাবে যাওয়া। আমি গেলে প্রায় 1 সপ্তাহ থাকবো, তারপরে আসবো, নাহলে আমার মনটা একদম নষ্ট হয়ে যায়। আর ভালোই লাগে না, মানে আসতে ইচ্ছা করে না। 1 সপ্তাহ যে থাকি তারপরেও কিন্তু আসতে ইচ্ছা করে না এখনও। তো এখন একটু একটু আর কি সংসারের মায়া হয়ে গেছে। এখন মাঝে মধ্যে আর কি এই বাড়ির কথা মনে পড়ে, গাছগুছালি যে লাগাইছি এগুলোর কথা মনে পড়ে। তো এগুলোর জন্য আবার আসতে ইচ্ছা করে। আর আমি যদি বাবার বাসায় যাই, তোমাদের দাদা ভাইকে নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হয় না, কারণ এই যে আমার এই যা থাকে, তো ওই কিন্তু সবসময় ভাত টাত দেয়, খাবার টাবার দেয়। আর ওই যা আবার বাড়িতে চলে গেলে আমার ভাসুরকে কিন্তু আমি দেই। তো এই ভাব করি আর কি আমরা চলাফেরা করি। আমরা কিন্তু অনেক মিলে থাকি আর কি বাড়িতে, আমরা 2টা যা থাকি, আর একটা যা তো বাইরে থাকে তোমরা জানোই। আর একটা যার বাড়ি তো অন্য জায়গায় আর কি, আমি বিয়ে হয়ে এসে দেখছি তারা আলাদা থাকে আর কি, সেপারেট, অন্য জায়গায় বাড়ি আর কি। তো যাই হোক, এরা কিন্তু 4টা ভাই, আমার হাজব্যান্ডরা 4 ভাই আর একটা বোন। তো বোনটাও তো বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমার মানে ননাসের বাড়িতে যদি আমি কোনোদিন যাই, ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করব। দিনে দিনে আমি এত ব্যস্ত হয়ে যাইতেছি, কি আর বলবো আপুরা, এত কাজ করি, সময় কোন দিক দিয়ে মানে কোন দিক দিয়ে বের হয়ে যায় আমি বুঝতেই পারি না। সময় যে কিভাবে চলে যাইতেছে দিনের পর দিন, বছরের পর বছর, আমি বুঝতে পারতেছি না। আগে কিন্তু এরকমটা ছিল না। আগে যদি 1-1.5 ঘন্টা কাজ করতাম, তারপরে এই ঘরে বসে বসে বোরিং ফিল করতাম, অনেক খারাপ লাগতো যে কি কাজ করব কি করব কি করব, এরকম ভাব লাগতো। আর এখন মানে কাজ করে শেষ হয়ে যায়, শেষ হয় না, সরি, আবার সময় দেখি শেষ হয়ে যায়, সময় থাকে না। কাজ শেষ হয় না কিন্তু সময় পার হয়ে যায়, এরকম হয়ে গেছে। আর কাজ করতে করতে আবার বাচ্চাদের খেয়াল রাখা, ঘর বাড়ি পরিষ্কার করে রাখা,
আবার নিজের জন্য একটু সময় বের করা, এগুলো একদমই টাফ হয়ে যেতেছে। খালি আমার জন্য না এটা বলতেছি, সবাই খালি এই কথাটাই বলে যে সময় পার হয়ে যেতেছে কিন্তু আমাদের কাজ শেষ হইতেছে না, এরকম কেন হয়েছে বুঝতেছি না। আগে কিন্তু একটা দিন মনে হয় অনেক বড় ছিল, আর এখন মনে হয় দিনগুলো একদম ছোট হয়ে আসতেছে। মানে চোখের পলকে এই দিন শেষ হয়ে যায়, রাত শেষ হয়ে মানে শেষ হয়ে যায়, এরকম হইতেছে। তো দেখো কাপড়গুলো শুকিয়ে দিয়ে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে আসলাম, একবারে বাইরের কাজ করে আসলাম। আমি যদি বাইরে একবার বের হই, বাইরের যত কাজ আছে সেগুলো করে তারপরে ঘরে ঢুকি, আর যদি ঘরের কাজ করতে নেই তাহলে ঘরের কাজগুলো একদম কমপ্লিট করে নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমার বিছানার চাদরটা ধুয়ে দিব, আর বিছানার উপরের যে কাঁথাটা থাকে ওটা একটু শুকিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে শুকিয়ে দিলে ভালো হয়। প্রায় 3 দিন আগে আমি মেশিন দিয়েছিলাম ধোয়ার জন্য, তো ধুয়ে কিন্তু শুকিয়ে পাচ্ছিলাম। আবার আজকে মনে মনে ভাবলাম যে একটু রোদে দেই, আর এখন যেহেতু ঠান্ডা লাগে তো রোদে দিয়ে শুকিয়ে এনে আবার পাতলে আর তার উপরে চাদর পাতলে ঘুম আসে ভালো, আর ভালো লাগে আর কি, ফ্রেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। তো যার জন্য আজকে রোদে শুকিয়ে দিয়ে দিচ্ছি। তার জন্য আজকে বিছানাটা একদম লাস্টে পারবো, আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, রান্নাও করে নিছি, অনেকগুলো বাসন জমে গেছিলো, বাসনগুলো ধুয়ে বাইরে শুকিয়ে দিলাম, হয়তো তোমরা দেখলামই। তারপরে দেখো ঘরের ফার্নিচারগুলো সব আজকে সুন্দর করে মুছে নিতেছি। আর আমি অফ ক্যামেরায় কিন্তু আমার ঘরটা একটু ঝাড়ছি, তো সেটা ভিডিওতে দেখাইতে পারলাম না। ওগুলা দেখালে না ভিডিও অনেক বড় হয়ে যায়, তার জন্য আর দেখালাম না, আর ভালো করে ভিডিও করতে পারি নাই। ওই উপরে যে তার জন্য ভালো করে ভিডিও করতে পারি নাই। তো যার জন্যই ভাবলাম যে ফার্নিচারগুলো একটু ভালো কাপড় দিয়ে পানি দিয়ে ভিজিয়ে মুছিয়ে নেই এসকা। ওই যে উপরের ধুলাবালুগুলো ঝাড়লে না, ধুলাবালুগুলো পরে আর কি ফার্নিচারের মধ্যে দেখতে একদম খারাপ লাগে, আর হাতের মধ্যে খালি লাগে। তো যার জন্য একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিতেছি। তো কালকাও মুছছি ঘর। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সবসময় গালি দেয় রাতে যে তুমি ঘর মুছো বেশি আর পানি লাড়ো বেশি, তোমার তার জন্য ঠান্ডা মানে ভালো হয় না, সর্দি ভালো হয় না, জ্বর ভালো হয় না। আর রাতে কিন্তু আমার অনেক জ্বর আসে, কালকা রাতেও অনেক জ্বর আসছিল। তোমাদের দাদাভাই বলতেছে যে মনে হয় তোমার শরীরের ভিতরে আগুন ধরিয়ে দিছে, এত পরিমাণে জ্বর আসছিল। তারপরেও আমি ওষুধ খাই নাই, মানে মেডিসিন খাই নাই, একা একাই ভালো হয়ে গেছে। আর তার জন্যই কিন্তু আমার সকালে আজকে উঠতে একটু লেট হয়েছে। ওই যে রাতে অনেক রাতে ঘুমাইছি, জ্বর আসছে, খুব খারাপ লাগছিল। তারপরে সকালে জাগনা পাইছি প্রায় 6:30টার ওইদিকে, কিন্তু আমি উঠতে পারতেছি না, মানে শরীরে একদম শক্তি নাই, এনার্জি নাই। আরও মনে হয় ঘুমাই ঘুমাই এরকম লাগে। তো সর্দি লাগলে আর জ্বর আসলে কিন্তু শরীরটা অনেক দুর্বল হয়। তো তার জন্য অনেক খারাপ লাগে। আর এই যে ঘর মোছার কথা, যে এটা মানে না মুছলে না ভালো লাগে না। সব কাজকর্ম করি, লাস্টে যদি দেখি যে ঘরটা মোছা হলো না, ভালো লাগে না একদম, মনে হয় কেমন জানি লেতরা লেতরা লাগে, ঘরের ভিতরে বালু বালু লাগে। যত পরিষ্কার করে ঝাড়ু দেয় তারপরে মনে হয় পায়ের ভিতরে খালি বালু বালু লাগে এরকম। তো যার জন্য লাস্টে না মুছতে না চাইলেও আমি ঘরটা মুছে নেই। মানে মনে মনে ভাবি যে 5টা মিনিটে তো যাবে, তো 5টা মিনিটে যে আমার কত বড় ক্ষতিটা হয়ে যায় সেটা আর কি ভাবতে পারি না। তো ঘর মুছলে বলে আমার ঠান্ডা লাগে, তোমাদের দাদাভাই এটা বলে যে তুমি ঘর মুছো দেখে ঠান্ডা লাগে। কাপড় তো আর হাতে ধুই না, এখন মেশিনে ধুই, সেটা তো আর বলতে পারে না। আগে কিন্তু এটাও বলতো যে তুমি সব সময় কাপড় কাচো, কাপড় ধোও, তার জন্য ঠান্ডা লাগে। তো এখন তো আর আমি হাতে কাপড় কাচি না, সব সময় মেশিনেই কাপড় কাচি। আর গরমের দিনে কিন্তু আমি হাতে কাপড় কাচি। অনেক কাপড়ে আমাকে বলছে যে আপু তোমার মেশিন থাকতে তুমি কেন হাতে কাপড় কাচো। আসলে আমার হাতে কাপড় কাচলে ভালো লাগে, তারপরেও এখন আর কাচতে পারি না, এই যে এত ঠান্ডা লাগে কি আর বলবো। আর মানুষের বাড়িতে একদম ঠান্ডা নাই, মানে একটা জায়গায় আমাদের বাড়ি, তো আরও ব্ল্যাক মানুষের ঘরে যদি আমি যাই দেখি ওদের বাড়িতে একটু ঠান্ডা নেই, কিন্তু আমাদের বাড়িটাতে এত পরিমাণে ঠান্ডা লাগে কি আর বলবো। মানে অনেক ঠান্ডা লাগে, জানি না কেন আমাদের বাড়িতে এত ঠান্ডা লাগে। মানুষের বাড়িতে একদমই ঠান্ডা লাগে না, মানুষের বাড়িতে গেলে সোয়েটার পরতে হয় না, আমাদের বাড়িতে থাকলে সোয়েটার প্যান্ট মানে চাদর সব কিছু পরে থাকতে হয় এরকম। গরমের দিনে অনেক গরম লাগে আর ঠান্ডার দিনে অনেক ঠান্ডা লাগে, এরকম একটা বাড়ি আমাদের বাড়িটা। তো দেখো বাইরে কিন্তু অনেক বাসন মানে শুকিয়ে দিচ্ছিলাম ধুয়ে, তারপরে সব বাসন এনে জায়গায় রাখলাম। এখন রান্নাঘরটা অনেক ভালো লাগতেছে। আর ফার্স্টে যে আমি বলছিলাম যে একটা পুরাতন নাইটি কেটে আমার প্রয়োজনীয় একটা জিনিস বানাবো, তো ওইটাই বানাইতেছি। আর আমার কিন্তু মেশিন আছে, মেশিনটা নষ্ট হয়ে আছে, মানে কাপড় সেলাই করা যে মেশিন থাকে ওইটা কিন্তু আছে। তোমাদের দাদাভাই আমাকে কিনে দিছিল অনেক দিন আগে। আমি টুকটাক করে কিন্তু কাপড় সেলাই করতে পারি, চুড়িদারও বানাইতে পারি, নিজে নিজে মোবাইল দেখে দেখে শিখছি। তারপরে মেয়ের জন্য কিন্তু 3-4টা ফ্রকও বানাইছি অলরেডি।
তো তারপরে না মেশিনটা যে কি হইলো, নষ্ট হয়ে গেল। তো একবার কিন্তু ঠিক করা হয়েছে একটা মানুষকে দিয়ে, আবার নষ্ট হয়ে গেছে। তো এখন এই যে জিনিসগুলো যে এখন হাতে সেলাই করতে হবে, উপায় নাই। মেশিনটা ঠিক করলেই কিন্তু ঠিক হয়ে যায়, আবার ঠিক করব যে এটাই আর হইতেছে না। তো ভাবছি যে নতুন বাসায় যাওয়ার আগে আগে মেশিনটা ঠিক করে বাসায় নিয়ে যাব, টুকটাক কাজ করব। আমার মেশিনে মানে কাপড় সেলাই করতে অনেক ভালো লাগে। আমি নিজেই 2-3টা চুড়িদার বানাইছি, আবার মেয়ের জন্য বানাই, আবার বালিশের কভারগুলা বানাই, অনেক কাজই আর কি করি টুকটাক করে। আর এখন যেহেতু আমার মেশিনটা নষ্ট হয়ে আছে, তো আমি কিন্তু নাইটি সাইটি এগুলা কিন্তু আমি নিজেই ফিটিং করি। আমার নাইটিগুলা যে দেখো, এগুলা কিন্তু কিনা নাইটি, 400-500 টাকা করে নেয়, তারপরে আমি ঠিক করি মানে ফিটিং করি। তো ওইটা এখন না বারবার বাসায় যায় করতে হয়, মার মেশিন আছে ওইটা দিয়ে করি। তারপরে এবারও 2-3টা নাইটি কিনে নিয়ে গেছিলাম, আবার মাও 2-3টা কিনে দিছে, সবগুলা মিলে বাড়িতে সেলাই করে নিয়ে আসছি বাড়ি থেকে। তো এই যে দেখো আমি কি বানাইতেছি, তোমাদেরকে বলছিলাম না এই জিনিসটার আমার অনেক দরকার। আমার রান্নাঘরে যে মানে কড়াই টড়াই ধরা, পাতিল ধরা যে কাপড়টা থাকে, ওটাকে তোমরা কি বলো জানি না, আমরা নেতা বলি। তো যাই হোক, এই কাপড়টা না অনেক নোংরা হয়ে গেছিলো। তো এত পরিষ্কার করে কাঁচি ছাপ দিয়ে তারপরে মানে পরিষ্কার হয় না, কেমন জানি কালো কালো হয়ে গেছে। তো যার জন্য আজকে সুন্দর করে নাইটি কেটে 2টা বানিয়ে নিলাম হাতে, দেখো প্লাস মানে পুরনের মতো করে চিহ্ন দিয়ে সেলাই করে নিলাম, সুন্দর করে 4-5টা সেলাই করে দিছি। এখন আর খুলতে পারবে না, হাতে সেলাই করলাম। তো এটা দিয়ে এখন ধরবো, আগেরটা ফালাই দেবো, একদম নোংরা হয়ে গেছে। ভিডিওর মধ্যে আমি মাঝে মধ্যে দেখি, একদম দেখতে বাজে লাগে, মানে দেখতে অনেক খারাপ লাগে। আজকের আমার ভিডিওটা প্রায় 17 মিনিট হয়ে গেছে, তার জন্য দেখো আমি লাস্ট পর্যায়ে এসে বারবার মানে হাঁপিয়ে যেতেছি, ভিডিওতে ভয়েস ওভার করতে পারতেছি না, একদম হাঁপিয়ে পড়তেছি। আসলে এত লং ভিডিওতে না আমি ভয়েস ওভার করতেই পারি না, তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট রাখি। তো 12 মিনিট হয় বেশিরভাগ ভিডিও, 12-13 মিনিট, তো তার বেশি আমি আরও করতেই পারি না। কিন্তু আজকের ভিডিওটা এডিট সেডিট করে কাটাকাটি করতে করতেও তারপরেও দেখা গেল যে 16-17 মিনিট হয়েই গেল। তো তারপরে আর কাটতেই পারলাম না, কাটলে দেখা যায় অনেক কিছু কেটে ফালাইয়া দিতে হয়। তো তারপরে কিন্তু অনেক কিছু তোমাদের কাছ থেকে আমি কেটে ফালাইয়া দিছি ভিডিও থেকে। তো কি আর করব, ভিডিওটা যেহেতু একটু ছোট করতে হয়, তারপরে স্পিডও বাড়িয়ে দেয়, তারপরেও ছোট হয় না। তো যাই হোক, বিছানা গুছানোর থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।